তো দেশবাসী, আজকে অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী সন্ত্রাস করে। আজকে প্রতিটা পেপারে হেডলাইনে এমনকি প্রতিটা ফেসবুকে অমুক জায়গায় অমুক খানেকে হত্যা করেছে আওয়ামী লীগ, ওই ধ্বংস করেছে কি আওয়ামী লীগ। তারপরে এই নাটক দিয়ে আজকে এই সন্ত্রাসী সরকার এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর রক্তকে পর্যন্ত খেয়েছে, কি না করেছে। তারপরে সরে মুখে বড় কথা। এখন 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 সে বাকি রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদের বিরুদ্ধে মামলা করার জন্য তার নিজের শাড়িতে আগুন দেওয়া। এখন কিন্তু সেই এই সন্ত্রাসী কিন্তু সেই নাটকও করতে কিন্তু দেরি হবে না। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন অবৈধ সরকার অবৈধ সন্ত্রাসী প্রধানমন্ত্রীর কথা আমি বলা লাগবে না আপনাদের। প্রতিটা লোক জনগণে বাংলাদেশে 16 কোটি জনগণ সবাই জানে। এখন 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 বাংলাদেশের 16 কোটি জনসংখ্যার মধ্যে 15,98,99,1 হিসাবে আওয়ামী বাকশালীদের পরাজয় দেখার জন্য হা করে তাকিয়ে আছে। কিন্তু সবাই সবাই কিন্তু জুতা হাতে নিয়ে আছে, অতি শীঘ্রই জুতা ফিটা করবে। তারপর আওয়ামী সন্ত্রাসীরা শুনতেছিলাম নাটকের মাধ্যমে এরা নাকি বাংলাদেশ জাতীয়তাবাদীকে ঠেকার জন্য, 20 দলীয় জোটকে ঠেকার জন্য প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা থানাতে তারা এমনকি প্রতিটা ডিস্ট্রিক্টে এবং প্রতিটা বিভাগে আমাদের বিরুদ্ধে কি কমিটি, সন্ত্রাস কমিটি করে। সন্ত্রাস কমিটি থাকতো যায় থানা, আজ পর্যন্ত বিভাগ ওয়ারি পর্যন্ত তারা একটা কমিটি করার মতো সন্ত্রাসী বাংলার মাটিতে পায়নি। সম্মানিত দেশবাসী, তারপর আপনারা আদের হতাশার কোনো কারণ নাই। বাকশালীদের সময় যাচ্ছে, গায়ের কাফন বাড়ছে। এখন আপনাদেরকে আমি প্রতিদিন বলেছি, এখনো বলতেছি, কুত্তা দিয়ে কোনোদিন বাঘকে বা সিংহকে শিকার করা যায় না। একটা কুকুর দিয়ে হয়তো একটা ছাগলকে সর্বোচ্চ শিকার করা সম্ভব হয়। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী অনেক নেতৃবৃন্দকে কিন্তু এরেস্ট করতেছে, কিন্তু এখন এখন কুকুরেরা জানে তার পরিণাম কি হবে। তাদের আইন অনুসারে কিন্তু তারা দেশের বাইরেও ফালাইতে পারত না। সম্মানিত দেশবাসী, এখন কুকুররাও সাবধান হয়ে গেছে, কিন্তু আর এখন মাংস খাবে না, রক্ত খাবে না। এখন কুকুরদের নিজেদের দৌড়ের উপর আছে। সম্মানিত দেশবাসী, আপনাদের অবস্থান থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।